অনেকদিন পর স্ক্রিন শেয়ার করেছি একসাথে। এটার জন্য আপনারা সবাই বাজি দেখবেন। এটা মানে শুধু যে তাসানের সাথে সেটা না, মনোযোগ থাকে একটা সাংবাদিকের কলিগদের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, তার একটা দুটো কাজ করে যদি দর্শকরা ভালোবাসা দেয় তাহলে আমার বেশি কাজ করার দরকার। এটাই অনেক চ্যালেঞ্জিং ছিল, তবে বলবো যে আমরা বিশ্বমানের কাজ করছি। আসলে আমাদের কাজ নিয়ে ওর এত ইন্টারেস্ট নেই, কারণ ও নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকে। আর যিনি আমি কলকাতা থেকেও খুব ভালো ফিডব্যাক অলরেডি পাচ্ছি, মানে এত পোস্টার দেখে অনেকে প্রশ্ন করছে যে এটা কি হচ্ছে, ক্রিকেট নিয়ে কি হচ্ছে। একদিন পর স্ক্রিন শেয়ার করেছি একসাথে। সেটা মানে শুধু যে তাসানের সাথে সেটা না, মনোজের সাথে অনেকদিন পরে কাজ করেছি, অর্ষার সাথে এই প্রথম স্ক্রিন শেয়ার করেছি। তো গুণী অভিনেতাদের সাথে, শিল্পীদের সাথে কাজ করতে তো ভালো লাগে। এটা ভালোবাসার জায়গা থেকে করি, আর কম কাজ করি, আমার মনে হয় সেই জন্যই মনোযোগ দিতে পারি কাজে। আর এইবার আমি বলি যে এখন আমার এই ঈদে এই বাংলায় এই বাজি ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে চরকিতে। একটা দুটো কাজ করে যদি দর্শকরা ভালোবাসা দেয় তাহলে আমার বেশি কাজ করার দরকার। আমার তো আমি যেটা বললাম যে চরিত্রটাই অনেক চ্যালেঞ্জিং ছিল, তবে হয় না যে শুধু সাংবাদিক না, এই জিনিয়া, আমার চরিত্রের নাম জিনিয়া, এবং জিনিয়ার একটা পার্সোনাল জার্নিও ছিল। তো সেই সাথে এক প্রফেশনাল জায়গায় অফিসে আসলে কীরকম আচার ব্যবহার থাকে একটা সাংবাদিকের, কলিগদের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, তার ব্যক্তিগত জীবন কেমন হতে পারে, আমি আমার কল্পনার জগতে নিজের মতো একটা ভেবে নিয়েছি। আমার পরিচালক আমাকে কিছুটা গাইড করেছে। এটার জন্য আপনারা সবাই বাজি দেখবেন। অনেকদিন পরে কি আমার রোজার ঈদে কাজল রেখা রিলিজ পেয়েছে, আর গত বছর মাইসেলফ অ্যালেন স্বপন চরকিতে রিলিজ করেছে। তো বছরে একটা দুটো কাজে আমার জন্য অনেক। বাংলাদেশে ওটিটি খুব ভালো করছে, চরকি তো ভীষণ ভালো করছে। অ্যাকচুয়ালি ওটিটির যেসব কন্টেন্টগুলো হচ্ছে, অন্য ওটিটির কন্টেন্টও সবগুলোর মান আমি বলবো যে আমরা বিশ্বমানের কাজ করছি আসলে। এবং আমি পৃথিবীর বিভিন্ন, শুধুমাত্র ভারত থেকে না, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমি অনেক কমপ্লিমেন্ট পাই আমাদের বাংলাদেশের মৌলিক কাজ। ঈদ নিয়ে সেরকম কোনো পরিকল্পনা এখন আর নেই। ঈদ তো আর এখন আমার জন্য আর সেরকম কিছু মানে ভাবা হয় না। আমার মেয়ের জন্য নতুন জামা, কোথায় বেড়াতে নিয়ে যাবে বা ঈদের ছুটিতে কোথায় যাবে, সেটা ওকে ঘিরেই, আমার মেয়েকে ঘিরেই ঈদটা প্ল্যান করা। আচ্ছা, ওর সেরকম কোনো, আমাদের কাজ নিয়ে ওর এত ইন্টারেস্ট নেই, কারণ ও নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকে। আর যিনি আমি কলকাতা থেকেও খুব ভালো ফিডব্যাক অলরেডি পাচ্ছি, মানে এখনো তো ট্রেইলারই কেউ দেখেনি, শুধু পোস্টার দেখেই অনেকে প্রশ্ন করছে যে এটা কি হচ্ছে, ক্রিকেট নিয়ে কি হচ্ছে, কারণ ওখানেও ক্রিকেট ভক্ত আছে। ইজ অলওয়েজ হোম। তো আমার এখানে সবাই পরিচিত, আপনারা সবাই পরিচিত, পরিচালক, কো আর্টিস্ট সবাই খুব পরিচিত। তো এখানে অবশ্যই কমফোর্ট জোনটা অনেক বেশি। আর তবে ওখানেও আমি 3 বছর এই পর্যন্ত যা কাজ করেছি, আমি খুব সুন্দর পরিবেশে কাজ করেছি, সবাই খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে।